এক এমন গ্রাম যেখানে মানুষের স্বপ্ন পূরণ করার আগেই তারা খেতে না পেয়ে মারা যায়। তাদের জীবন সে তো সেই শয়তান সর্দারের পায়ের নিচে। গ্রামের সকল মানুষ সেই সর্দারের কথা মতোই তার খেতে অনেক কষ্ট করে কাজ করে, আর রাত হলে তাদের ভাগ্যে একটা রুটিও জোটে না। গ্রামের সকল মানুষ শুধুমাত্র একটাই প্রার্থনা করত, হে উপরওয়ালা, আমাদেরকে ওই শয়তান সর্দারের হাত থেকে রক্ষা করো। কিন্তু এই সর্দারের ছোট্ট একটা রুলস আছে, যার কাছে টাকা পয়সা আছে তার কাছ থেকে সেটা সে জোর করে ছিনিয়ে নেয়, আর যার কাছে টাকা পয়সা নেই তাকে সে অনেক অত্যাচার করে তার কামলা বানিয়ে রাখে। আর এইভাবে সেই শয়তান সর্দার পুরো গ্রামকে রাজত্ব করতে থাকে আর অসহায় মানুষদেরকে মারতে থাকে। একদিন সেই গ্রামে দুইটা সাহসী ছেলে চলে আসে, রামু সামু। তারা দুইজনের জন্য প্রাণ দিতে রাজি ছিল। সেদিন বিকেল বেলায় সর্দারের 3টি চামচা সেই গ্রামে চলে আসে আর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে, তাড়াতাড়ি করে সোনা গহনা যা পারো তাড়াতাড়ি করে নিয়ে আসো, আর যদি না দিছো তাহলে গুলি করে তোমাদের খুবরি তুলে দেব। এই কথা শুনতেই গ্রামবাসীরা ভয় পেয়ে দৌড়ে তাদের সামনে চলে আসে। তখনই গ্রামের এক মুরব্বী বলে, আরে কেউ কিছু দিবে না। তখনই তারা হাসতে শুরু করে আর বলতে লাগে, কে আটকাবে? তুই? আরে দেখ কে আমাদেরকে আটকাতে চলে এসেছে। ঠিক তখনই সামু দূর থেকে একটি ফায়ার করে, আর এই ফায়ারের আওয়াজ শুনতেই সেই চামচারা একটু অবাক হয়ে যায়। তারপর রামু গান নিয়ে সামনে চলে আসে আর বলতে লাগে, কেউ যদি সামনে আসতে চাস তাহলে তোদের খুবরি তুলে দেব। তারপর সর্দারের চামচারা ভয় পেয়ে গ্রাম থেকে পালিয়ে যায় আর সর্দারের কাছে গিয়ে সবকিছুই খুলে বলে। সর্দার সবকিছু শোনার পর তাদেরকে জিজ্ঞেস করে আসলে তারা কয়জন ছিল। তখনই চামচারা বলে ওরা 2 জন ছিল। এটা শোনার পর সর্দার অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে, ওরা 2 জন ছিল আর তোরা 3 জন ছিলি, তারপর তোরা ভয় পেয়ে পালিয়ে আসলি। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল সেটা তোমরা দেখতে পারবে পার্ট 2-তে। তো পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক থেকে দেখতে গেলে ফলো করে দাও, আর হ্যাঁ, কমেন্টে পার্ট 2 লিখতে ভুলবা না।